আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর আধুনিক ডিজাইনের রুচিসম্মত একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকের বাড়ির ডিজাইনটি। তো যারা এরকম একটি বাড়ি করার স্বপ্ন দেখছেন তারা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে এবং ভিতরের ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন যে বাইরের ডিজাইনের সাথে ভিতরের ডিজাইন সামঞ্জস্য রেখেই কিন্তু করা হয়েছে। তো আজকের ভিডিওটি ইনশাল্লাহ যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমান সময়ে আপনাদের কত টাকা খরচ হবে, এই বাড়িটিতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে। তো এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বাজেট নিয়ে এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে এবং যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও অবশ্যই দেখে যাবেন। তো আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যান থেকে শুরু করে খরচের হিসাব থেকে শুরু করে বেসের সাইজ থেকে শুরু করে আমাদের বেস থেকে ছাদ পর্যন্ত কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছুই আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আশা করছি যে আপনারা যদি আজকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই বাড়িটির সম্পর্কে প্রপারলি একটা খরচের হিসাব বা একটা আইডিয়া নিতে পারবেন। তো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সামনে দুটি ফোস্টের ডিজাইন রাখা হয়েছে। তো ফোস্টের ডিজাইনের মধ্যে দুটি গোল বেলার উপরে ফোস্টের ডিজাইনটি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে এখানে টাইলস লাগানো হয়েছে, ওয়াল টাইলস, যার জন্য বাড়িটি সামনে থেকে দেখতে খুবই চমৎকার লাগছে। তো অনেক স্বপ্ন থাকে সবচেয়ে সুন্দর একটি বাড়ি করার। তো তারা কিন্তু আজকের ভিডিওটি দেখলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে এরকম একটি বাড়ি করতে নামতে হবে তার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন এখানে আমাদের ব্যালকনিগুলোর উপরে রুফ টালি লাগানো হবে এবং ব্যালকনিগুলো এসএসের দেওয়া হয়নি, এগুলা এমএসের দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে আরও এসএস দিতে পারেন, এসএস দিলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা আরও বেশি ফুটতো। তো আপনারা আসলে আপনাদের মনের মতো করে আপনারা ডিজাইনগুলো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াল টাইলসটা খুবই সুন্দর ফুটে উঠেছে। তো এখানে কিন্তু খুব দামি টাইলস লাগানো হয়নি এবং এখানে যে দুই ভাই মিলে দুটি বাড়ি করেছে। তো আমি আপনাদেরকে একটি বাড়ির আপাতত দেখাবো। আপনারা ইনশাল্লাহ একটি বাড়ি দেখলে দুই বাড়িটি সেম রাখা হয়েছে, দোনো বাড়ি সব কিছুই সেম, একদম হুবাহু সেম বাড়ি। তো আমি আপনাদেরকে দুইটি বাড়ি করতে একই জায়গায় কত টাকা খরচ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বাড়ির যে মেইন গেটের পাশে খুব সুন্দর একটি পোস্টের ডিজাইন রাখা হয়েছে এবং পোস্টের নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্লাস লাগানো হয়েছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে বাড়ির ভিতরে প্রবেশ করার আগে চলুন আমরা প্রথমে ড্রয়িংটি এক নজরে দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট 8 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 37 ফিট 8 ইঞ্চি, টোটালি 1353.24 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1300 থেকে 1350 স্কোয়ার ফিটের মধ্যে সেম ডিজাইনে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো আপনারা চাইলে আর অল্প খরচে বাড়িটি অল্প জায়গার মধ্যেও করে নিতে পারেন। তো এই বাড়িটির মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 3টি কমন বেডরুম এবং একটি মাস্টার বেডরুম। তো সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 7 ফিট করে। তারপর ভিউয়ার্স, সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে এবং সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে 10 ফিট বাই 8 ফিট করে। পোস্ট দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 8 ফিট করে। তারপরে ভিউয়ার্স, বড়সড় একটি ডাইনিং স্পেস রাখা হয়েছে, যেটা আমাদের সিঁড়ির সাথে অ্যাটাচ করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম খোলামেলা একটি ড্রয়িং রুম রাখতে পারেন। তো এই ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 17 ফিট বাই 15 ফিট করে। তারপরে ভিউয়ার্স, পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, অর্থাৎ 13 ফিট বাই 12 ফিট করে এবং
একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট বাই 10 ফিট করে এবং একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ভিউয়ার্স, পুরো বাড়িটিতে মোট 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি করে। তো ভিউয়ার্স, আমাদের এই পুরো বাড়িটিতে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আশা করছি যে আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িংটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আর অল্প কিছু সময় আমাদের সাথেই থাকলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর ভিউয়ার্স, আমরা যখন ভিতরে প্রবেশ করবেন তখন আপনারা সুন্দর একটি বড় খোলামেলা একটি ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ডান পাশের সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ আপনারা অবশ্যই ড্রয়িংয়ে দেখেছেন, 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে। তো এখানে প্রত্যেকটি রুমের ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং ফ্যানের যে সিলিং আছে সিলিংয়ের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটি কর্নারেই খুব সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে, যেগুলা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এগুলা কিনে লাগাতে পারেন, তাতে করে আপনাদের রুমের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যাবে। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কমন টয়লেটটি। তো আমাদের কমন টয়লেটের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, শুধু স্যানিটারি কাজ করতেছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সুন্দর করে ভিতরে টাইলস লাগিয়ে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনারা এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ে দেখেছেন এবং এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে। তো এই বেডরুমটার মধ্যে 2টি জানালা রাখা হয়েছে, যেহেতু আমাদের বাড়িটির 4 কোণাতে 4টি বেডরুম পড়েছে, সেই জন্য প্রত্যেকটি বেডরুমের ভিতরেই 2টি করে জানালা রাখা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা সবসময় আপনাদের উদ্দেশ্য করে বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তাতে করে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেই কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব চেষ্টা করবে আপনাদেরকে ড্রয়িংটি করে দিতে। আরেকটি উপকার হবে, ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি কিচেন রাখা হয়েছে আমাদের বাড়িটির মধ্যে এবং কিচেনের মধ্যে ম্যাচিং করে আমাদের কিচেন টালি লাগানো হয়েছে এবং একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর করে আমাদের বাড়ির ডিজাইনটি করা হয়েছে এবং যারা শৌখিন মানুষ, যারা একটু সুন্দর পছন্দ করেন, তারা চাইলে এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির ছাদে খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, আপনারা সময় থাকলে সেই ডিজাইনটি দেখে যাবেন। সচরাচর এই ডিজাইনগুলো সবাই করতে পারে না, তো আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টকে এরকম নিত্য নতুন ডিজাইনগুলো করে দেওয়ার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমটির সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ে দেখেছেন এবং এই বেডরুমটার মধ্যেও সেমভাবে দরজাগুলো জানালাগুলো রাখা হয়েছে, অর্থাৎ দরজা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট এবং জানালা সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। এই বাড়িটির 16টি কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং প্রত্যেকটি কলমের ভিতরে 12 মিলি রড 4 পিস এবং কোনো সিঁড়ির পাশে কলমগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে এবং উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং নিচের ভিত ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ফিনিশিং করে কাজগুলো করানো হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাড়ির কাজ করানোর সময় যেখানে ঢালাইয়ের কাজ হবে সেখানে ভাইব্রেটর মেশিন ইউজ করার জন্য এবং
দক্ষ একজন রাজমিস্ত্রি দিয়ে আপনাদের বাড়ির কাজগুলো করানোর জন্য। আর বাড়ির কাজ করানোর সময় অবশ্যই সকাল বিকাল 3 বেলা যেখানে ঘাতনি প্লাস্টার হবে না কেন পানি দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে অর্থাৎ 95% যদি এতটুকু আপনারা কমপ্লিট করেন আপনাদের খরচ হবে 26 লক্ষ টাকা। আর এই বাড়িটির কাজ এতটুকু করতে ওনাদের 26 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি সহ সব কিছু মিলে যদি অল কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে 28 থেকে 30 লক্ষ টাকার মতো। যেহেতু আমাদের 26 লক্ষ টাকা গেছে, আমরা আশা করছি যে বাকি 2 লক্ষ টাকার মধ্যে আমাদের বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি লং হয়ে যাবে সেই জন্য আর বেশি কথা বললাম না। যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।